হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। শিউলি সিম্পল লাইভ ব্লগে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে সকালে চা খেলাম, খেয়ে দিয়ে রান্না বান্নার জন্য রেডি হয়ে গেছি। রান্না দুপুরে হবে চিকেন, আর বোন তো আছে, বোনের জন্য আজকেও পনির করবে বোন নিজেই করবে ও রান্নাটা। আর দেখো আজকে আমাদের মায়ের হচ্ছে বিসর্জন, যার জন্য সকাল থেকে সত্যি একটু মনটা খারাপ। কতদিন মা ওখানে ছিল, একটা আলো ছিল, খুব ভালো লাগছিল। কিন্তু বেশি দিন তো কতদিন আর রাখা যাবে বলো? মাকে তো বিদায় জানাতেই হবে। তো গল্প করতে করতে দেখো আমার অনেকগুলো কিন্তু কাজ হয়ে গেছে। এখানে সোনা বাবার জন্য চিকেন রান্না করছি, আর আমাদের ওখানে মা রান্না করছে কাঠের উনানে চিকেন। আর বাবু সোনাকে স্নান করিয়েও দিয়েছি। এরমভাবে চিকেনটা করলে সোনাবাবু একটু খেতে পারে, না হলে খেতে পারে না, নরমও হয় আর ঝালটাও একটু মশলাটাও কম দেওয়া হয়। বাচ্চা মানুষটা কী করা যায়, ওখানে একটু কিছু বাদাম ভেজানো ছিল, তো ওটাও দিয়ে করবে পনিরটা। আর কাজু বাদামটা নিয়ে এসেছে, ওটা ভেজাতে মনে ছিল না, ওটা আছে, ওর সাথেই পেস্ট করে পনিরটা করবে। আর দেখে না দেখো কিশমিশ, তারপরে পনির, তারপরে হচ্ছে আদা বাটা একটু, তারপরে সাথে ওই কাজু বাদাম আর হচ্ছে ওই যে বাদামটা ভেজানো ছিল দুটো বাদাম মিক্সড করে মা একেবারে বেটে দিয়ে রেখেছে কড়াই, শিলনোড়াতে। আর এখানে দেখো মা রান্না করেছিলাম, বললাম না যে চিকেন করছে রান্নাঘরে, তো ওখানেই এসেছি। দেখছি চিকেনটা রেডি হয়ে গেছে, তো মা ঢেলে নিল বড় হচ্ছে জায়গার মধ্যে। আর এখানে বোন হচ্ছে পনির মশলা রান্না করছে, নিজে খাবে, বোনের জন্যই ওটা রেডি করছে। আমরা তো চিকেন খাবো, তো বোন তো কী খাবে বলো? তো বোনের জন্য এটা হচ্ছে। আর আজকে দুপুরে তেমন কিছু মেনু নেই, আমাদের চিকেন আর কুমড়ো ভাজা হয়েছে, আর বোনও ওই কুমড়ো ভাজা সেমই খাবে, আগে ভাজা কুমড়োটা ভেজে নেওয়া হয়েছিল। আর এখানে বোন তো পনিরটা করে নিয়েছে, আর বাবা একটু মিষ্টি দই নিয়ে এসছে, ওটাও খাবে বোন, সাথে রেখে দিয়েছে। ভাতের সাথে খাবে, খেতে ভালোবাসে দই দিয়ে ভাত, তো ওটা খাবে। আর আমরাও এখানে খাওয়া দাওয়া করানোর মতো। এখানে দেখো বোন হচ্ছে নিজে যেগুলো খাবে সেগুলো বেড়ে সরিয়ে নিচ্ছে। তারপর আমি ওখানে চিকেন বারবার কি একসাথে ঠেকাঠেকি হয়ে গেলে একটু প্রবলেম হবে, তাই না বলো? যার জন্যে বোন একটু আগেই থেকে সব বেড়ে নিয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া আমাদের কিন্তু সবার কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। মায়ের এখানে আমার বাবু সোনা দেখো কেরম একা একা বসে খেলা করছে, আর ওখানে ওর পিসিমণি গিয়ে গল্প করছে, ওর পিছনে প্রচুর পিসিমণি লাগে, সত্যি কোনো বক করছে। আর আমি ওদের কাছে গেলাম, গিয়ে একটু ভিডিও করে নিলাম। বাবা সোনাকে বলছি, বাবা সোনা আজকে আমাদের মা কালী বাড়ি চলে যাবে, তো বলছে হ্যাঁ। আমি বলছি শিয়ালটা তাহলে কী করবে? বলছে শিয়ালটাও বাড়ি চলে যাবে। এত ভয় ছিল না, বাবা সোনারা মায়ের কাছে যেতেই পারলো না। আর আজকে সন্ধ্যা হচ্ছে, আমাদের বাড়ির সবাইকেই নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে খাওয়ার জন্য, তার জন্য কিছু পরোটা হয়েছে ওখানে, আর আলুর দম করা হয়েছে। আর বাবা হচ্ছে বোঁদে নিয়ে এসেছিলো মিষ্টি, ওটাই সবাইকে দেওয়া হবে। আর এখানে দেখো বরণ করা হবে, তো মাকে তো মায়ের স্থান থেকে নিচে নামানো হয়েছে, কারণ মাকে তো বিদায় জানানোর সময় হয়ে এসেছে। সত্যি বলছি, আজকে বয়স দেওয়ার সময় হচ্ছে খুবই মনটা খারাপ লাগছে। খারাপ লাগারই তো কথা বলো, কিছুদিন ছিল খুবই এখানটায় আলোকিত হয়েছিল। আর আমি সত্যি ভাইফোঁটাতে গিয়েও চলে এসেছিলাম, আমি কখনোই থাকি না, যে বছর থেকে পূজা হচ্ছে আমি বাবার বাড়িতে থাকি না, কালী পুজোর সময় বিশেষ করে, কারণ বাড়িতে যদি পূজা হয় তো কী করে থাকবো বলো? তো এখানে দেখো সব রেডি করে দিচ্ছে, আমি বরণ করবে। বড় মার শরীরটা খারাপ হয়, হয়তো বোনকেই দিয়েই বরণ করানো হবে, কারণ বোন তো আজকে এমনিতেও কতদিন নিরামিষ খাচ্ছে, তাই ভাবলাম বড় মার তো শরীর খারাপ, তাই আমরাই বা করবো কেন বরণ? আমরা এমনি পারি না, আর বোনও কিন্তু পারে না, এই ফার্স্ট টাইম চেষ্টা করবে বরণ করার জন্য। জানি না কেমন হবে, তো কিছু করার নেই, তো আর কি করা যাবে বলো? আর এখানে কাকিমারা সব আসার কথা ছিল, তারা একটু ঘুরে চলে গেছে, এখন কেন আসেনি বলো তো? আমাদের এখানে পাড়াতে না, যেখানে খিচুড়ি খেতে গিয়েছিলাম ওই মায়েরও আজকে বিসর্জন, যার জন্য ওখানেও সবাই যাবে, আর ওখানেও সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। ওখানেও রাত্রে চিকেন হয়েছে, তারপর ডাল আর কী সব হয়েছে, আমাদের খাওয়ার কথা বলে গেছে, হয়তো ওখানেও আমরা খাওয়া দাওয়া করতে পারি। আমাদের বাড়ি থেকে কাকিমারা সব খাওয়ানোর জন্য বলা হয়েছিল, তো কাকিমারাও সব খাবার দাবার নিয়ে গেছে, আমাদের বাড়িতে খাওয়ায়নি আর কি, নিয়ে চলে গেছে। ওখানে হয়তো ভাত রাত্রে খাওয়ার কথা, তো ওখানেই খাবে। আর এখানে দেখো যত সময় চলে যাচ্ছে, মনে হচ্ছে না
মন খুবই খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা একটু তো মায়ের সিঁদুর টিঁদুর খেলবো, যা যতটুকু পারি করবো। তো তোমরা দেখো বন্ধুরা, এখানে কিন্তু বোন কিন্তু বরণ করবে, কেমন করে দেখবে। আর মায়ের আশাটা মানে একটা কত আনন্দের মধ্যে থাকে, আজ পূজা কাল পূজা এসে গেল দিন গুনতে কিন্তু ভালো লাগে, কিন্তু দিনটা চলে এলে কখন যে কীভাবে চলে যায় সেটা কিন্তু মানে আমরা জানতেও পারি না, তাই না বলো। দুর্গা পূজা আসলো, লক্ষ্মী পূজা আসলো, কালী পূজা আসলো, কিন্তু সব মায়েরা কিন্তু চলেও ঠিক যাবে, আসবে আবার যাবে। আর দেখো বকবক করতে করতে কিন্তু আমার এখানে বোনের বরণ করা শুরু হয়ে গেছে। যেমন পাচ্ছে করছে, কি করা যাবে বলো। তো জানে না, সব বড় মাকে জিজ্ঞেস করে করে করছে, কারণ বড় মাই সব কিছু করা আমি বলেছিলাম মানে আগের ভিডিওতে। কিন্তু বড় মার শরীরটা প্রচুর খারাপ। আমি তো বড় মাকে ডাকতে গিয়েছি, বড় মা আসো আসো, কিন্তু বড় বাড়িতে গিয়ে দেখছি বড় মার শরীর খারাপ, উঠতেই পারেনি। আমি বলছি তুমি একটু চলো না অন্তত, তুমি না তুমি কিছু করো, তুমি একটু বসে থাকবে বলতে বড় মা আবার এসে বসেছিল। তারপর আমি বললাম লোক একটু কম হচ্ছে, একটুখানি আমার সাথে ঘুরে নাও না, বলতে বড় মা আবার একটু ঘুরেও নিয়েছে। তো দেখো বরণ করছে, যেমন পাচ্ছে করছে, কি করা যাবে বলো। তোমরা একটু দেখো তাহলে। আর বরণ করতে করতে মাঝে মাঝে আবার আমি নিজেকেও দেখিয়ে দিচ্ছি, ওদিকে বোন বরণ করছে। আর আমাদের তো তাড়া দিচ্ছে, কারণ 12টার আগে বিসর্জন করতে হবে। মায়ের হচ্ছে নাহলে বৃহস্পতিবার পড়ে যাবে, বৃহস্পতিবারে ঠাকুর বিসর্জন করা যায় না, সেটা সবাই জানে, যার জন্য একটু তাড়াও দিচ্ছে। আর আমাদের যেখানে মায়ের বিসর্জন হবে না, মানে আমাদের যেখানে খিচুড়ি খেতে গিয়েছিলাম ওই মায়ের যেখানে বিসর্জন হবে, ওখানে আমাদের মাকে নিয়ে যাওয়া হবে, ভ্যানেতে করে নিয়ে যাওয়া হবে, সবাই মিলে ধরে নিয়ে যাবে। দেখো বোনের বরণটা হয়েই গেছে, এখন প্রদীপের তাপ দিচ্ছে, তারপরে একটু মিষ্টি মানে সন্দেশ আর দুধ আরে দেওয়া হয়েছে, দুধ তারপরে জল এইসব একটু খাওয়াতে হয়, তোমরা তো সবাই জানো। মানে খাওয়ানোর পর তারপরে মাকে নিয়ে জানা হবে ওখানে আর একটা মায়ের কাছে। তো আজকে মানে সব জায়গারই মা কালী বিসর্জন হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের বাড়িতে আর ওই হচ্ছে আমাদের মানে পাড়ার মধ্যে যে পূজাটা হয়েছিল ওখানে ওই মা কালীই ছিল। তো আজকেই শেষ দিন, দুটো মা কালী একসাথেই বিদায় নেবে, আমাদের ছেড়ে চলে যাবে। আবার একটা বছরের অপেক্ষা করতে হবে মা কালী আসার জন্য। যতই কাজ হোক, যতই মানে কষ্ট হোক, অনেক কিছু করতে হয়, মানে বিজি থাকি সত্যি। মা কালীর কিছুদিন থাকলে অনেক মানে আশা থেকেই এটা কাজ সেটা কাজ লেগেই থাকে। আর বাড়িতে পূজা হলে তো আর বলতে হয় না, অনেকটাই মানে অনেক কিছুই সব কিছু সামলাতে হয়, কিন্তু তাও ভালো লাগে সত্যি। মানে বাড়িতে পূজা হলে না, সেটা একটা আলাদা ব্যাপার, সত্যি খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। অনেক কিছু মানে নিজেদের দায়িত্ব নিতে হোক, করতে হোক, তাও ঠিক আছে, কিন্তু বাড়ির মধ্যে পূজা হলে খুব ভালোই তো লাগে বলো বন্ধুরা। এখানে দেখো আমি একটু সিঁদুর দিয়ে মানে সন্দেশ খাই, তারপরে একটু সিঁদুর দেবো, সবাই একটু একটু করে খাই দেবে। আর আমাদের এই মামা কাকাকে মুখের মধ্যে আমার বোন মানে ননদ এতটাই সন্দেশ মাখা সন্দেশ দিয়েছে, মুখটা মানে দাঁত পাতা দেখাই যাচ্ছে না। আমি আবার ওর মধ্যে একটু দিয়ে দিলাম, তো আমার দেখে ভীষণ হাসি লাগছিল রামকৃষ্ণকে কি করেছে। ওখানে পিছনে শিয়ালটা ছিল, শিয়ালটাকে একটু সন্দেশ খাওয়ানো হলো, সবাইকে দেওয়া হচ্ছে সন্দেশ, আর শিয়ালটা কেন পিছনে পড়ে থাকবে বলো। তো মায়ের সত্যি আজকে মানে বিজয়ের দিনে কিন্তু মায়েদের চোখ যেন ছলছল করে, যেন মনে হয় দেখলে, সত্যি কথা দেখলে যেন মনে হয় এমনি মা থাকে ঠিক আছে, কিন্তু যেদিন মানে যাওয়ার দিন হয় মায়ের, সেদিন মায়ের মুখটা যেন অন্যরকম হয়ে যায় সত্যি। এখানে দেখো মাও দিচ্ছে একটু সিঁদুর, তারপর সন্দেশ মাখা মানে সন্দেশ খাই দেবে, তারপরে সিঁদুর দেবে, সবাই একটুখানি করে দেবে। আর এখানে আমার বাবা সোনাটা চোখে ঘুম নেই একটু, আর ও প্রচুর ছটফট করছে, জানে না মা কালী চলে যাচ্ছে, ওর একটু মনটা খারাপ যাচ্ছে। এখানে সারাক্ষণ খেলা করতো, মা কালীকে দেখতো, মানে কাছে যেত না, শিয়ালের ভয় পেতো না বলেছিলাম,
আমি না, ও এত বদমাইশি করছিল, যার জন্য আমি বলেছিলাম যে সোনা বাবা তুমি এত বদমাইশ করো না, মা কালী আসবে সাথে করে শিয়াল আনবে। তো সত্যি সত্যি ও না জানতো না যে শিয়াল আনবে। তো সত্যি যখন শিয়ালটাকে দেখেছিলাম ও প্রচুর ভয় পেয়ে গেছিলো। এখানে দেখো একটু সিঁদুর বোন আমায় দিয়ে দিল, এবার আমি সবাইকে দেবো। আর এখানে দেখো মাকে নিয়ে যাওয়ার জন্য। আর তার মধ্যে আমার বড় মশাই আছে, তার মধ্যে আছে ভাই, দুটো ভাই আছে। তো ওরাও একটু ড্যান্স করছে। এই বছরে তো সেরকমভাবে কিছু হলো না, কারণ বাড়িতে বোন মানে আমার বড় মায়ের মেয়েরা সব বাড়ি চলে গিয়েছিলো, তো তেমন একটা মজা হয় না। মামা শ্বশুর বাড়ি থেকেও আসার অনেক লোক ছিল, কথা ছিল, কিন্তু ওনারাও আসেনি, কিছু একটা প্রবলেম ছিল, যার জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে, নাহলে অনেক অনেক লোক হয়। আগে সামনের বছর তো খিচুড়ি খাওয়ানো হয়েছিল, সত্যি অনেকটাই খিচুড়ি নষ্ট হয়ে গিয়েছিলো, মানে একটা কড়াইতে পুরো ভর্তি ছিল, যার জন্য এবছর আর খিচুড়ি করা হয়নি। আলুদম পরোটা সেটা করা হয়েছে, যে যা খাবে খাবে। কিন্তু বললাম না, এখানে পাড়াতে যে মায়ের বিসর্জন আছে ওখানেও খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। প্রতি বছরই ওখানে মায়ের বিসর্জনের দুদিন আগে দুপুরে খিচুড়ি ভোগ খাওয়ায়, আর লাস্ট দিনে বিসর্জনের দিনকে চিকেন মানে ভাত এইসবই খাওয়ায়। প্রতি বছরই ওখানে খাওয়ায়। আর আমি অন্য কোথাও মানে আত্মীয়র বাড়ি হয়তো কোনো কিছু করলে অনুষ্ঠান হলে খেতে চাইনি, কিন্তু আমার ওখানে মায়ের কাছে খেতে খুব ভালো লাগে। সত্যি মায়ের কাছে খাওয়ার মানে মায়ের কাছে খাওয়ার যে মানে একটা তৃপ্তি লাগে, মনে তৃপ্তি লাগে, সত্যি আনন্দ লাগে, যে কী বলবো, ওটাই মানে খুব খুব ভালো লাগে। আর আজকে আমার মা এসে সন্ধ্যাবেলা, তো মা এসে অনেক কিছুই করেছে। মা বাবুকে খাবার করে খাওয়ানো থেকে তারপরে মানে আমার মা আসলে তো একটু বসে থাকে না, মায়ের কাজ আমার লেগেই থাকে। তো মা আসলে আমার একটু সত্যি নিশ্চিন্ত, আমার খুব ভালো লাগে, আমাকে অনেক কিছু করতে হয় না, আমার মা সব করে দেয়। আর এখানে দেখো মায়ের হচ্ছে সেই মেয়েরা যখন বিদায় নেয় না, যেমন যেরকম করে, তো সেটাই নিয়মটা ছিল, ওটা করে নিল, বড় মা নিল চালটা। আর কি করা যাবে, মায়ের মানে মন খারাপ হলেও কিছু করার নেই, এটাই তো নিয়ম না। মাকে বরণ করে আনতেও হবে, আবার বিসর্জনও দিতে হবে, এটাই নিয়ম হয়ে আসছে, আর হতেই হবে এটা। তো চলো সবাই দেখো, ধরে ধরে সবাই নিয়েছে, আমি কিন্তু আগিয়ে আসছি, কারণ আমি ওদের লাইট মেরে মেরে আসছিলাম। আর দেখো আমাদের কিন্তু মা যেখানে আসার সেখানে চলে এসেছে। এখানে কিন্তু আর একজন মা আছে, ওই মাকেও তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। আর ওখানে একটু সাইড করে দিচ্ছে, কেন বলো তো, সব রাস্তার মধ্যে রাখলে তো হবে না। আর এখানে দেখো মা, বললাম না যে মা আর একদিন মা আছে এখানে, তো এই মায়ের কাছে কিন্তু আমরা খিচুড়ি ভোগ খেতে এসেছিলাম। আর তো এই মায়েরও আজকে বিসর্জন, তো আমরা না ভেবেছিলাম যদি লেট হয়ে যায়, সেই জন্য 12টা বাজতেই চলেছিল। তার আগে বাবাকে বললাম চলো ঘরটা ডুবিয়ে দিয়ে আসবে আগে। এখানটা কত সুন্দরভাবে একটা মানে বাজি ফোটালো, খুব ভালো লাগলো, দারুণ লাগলো। আর এখানে বাবা নেমে গেছে ঘরটা ডোবানোর জন্য, কারণ ঘরটাই মেন, মা কালীর যে কোনো পুজোতে ঘরটাই মেন থাকে, তো যার জন্য ঘরটাই ডোবানো হলো। বাবা ডুবিয়ে দেবে, কারণ 12টার পর ঠাকুর তুললেও কোনো ব্যাপার নেই, কিন্তু 12টার আগে ঘরটা ডোবাতে হয়। বৃহস্পতিবারে মানে এমন কোনো এমন কিছু করতে নেই যেটা মানে আমাদের সংসারের পক্ষে করতে হয় বলো, যার জন্য বাবা এখানে নেমে গেছে। বাবা এটা ঘরটা ডুবিয়ে ঘরটা ডুবাতে নেমেছে। আর আমি দেখো এখানে দাঁড়িয়ে আছি অন্ধকার ভূতের মতন, ওখানেও একটা বাজি ফোটালো, তো ওটাও একটু শেয়ার করলাম। আর এখানে দেখো যে মা ছিল ওখানে, যে মায়ের কাছে এনেছিলাম, ওই মাকে নিয়ে যাচ্ছে বিসর্জনের জন্য। তো দেখো ওই মায়ের বিসর্জন কিন্তু হয়ে গেছে, তারপরে হচ্ছে আমাদের মা চলেছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বিদায় তো মাকে দিতেই হবে, কী করা যাবে। মা আমাদের এবছর অনেকটাই লেট করে বাড়িতে এসেছিলো, যেদিনকে পুজো ছিল অনেক রাত করে ঠাকুর এসেছে, তাই লেট করে একটু মা যাচ্ছে। ওই মা চলে গেছে, এরপরে এই মাকে বিসর্জন দেওয়া হবে। তো দেখো সবাই মিলে, অনেকটাই বড় ঠাকুর ছিল না, যার জন্য সবাই মিলে ঘুরে নামাচ্ছে এখান থেকে। আর এখানে দেখো সবাই মিলে কত সুন্দর করে ঘুরছে, মানে এ ধরছে ও ধরতে যাচ্ছে, খুব ভালো লাগছিল।
তো সামনের বছর থেকেও মানে আমাদের পুকুরটা কোথায় ফেলে বলো তো? পুকুরটা তো পানাতে ভরে গেছে, মানে শাক পাতা এটাতে ভরে গেছে। আর ওই পুকুরে এমনিতেও জলটা খারাপ হয়ে গেছে, তার মধ্যেও যদি আমাদের মাকে বিসর্জন দেওয়া হয় তাও জলটা থাকবে না, আরও ক্ষতি হবে। সেই জন্য আমরা এই মানে পুকুর ঘাটে নিয়ে এসেছি বিসর্জনের জন্য মাকে। এই পুকুর ঘাটে আমাদের যেরকম মা বাবা বিশ্বকর্মাকে এখানে এই পুকুর ঘাটেই ফেলে গেল, সেরকম এখানেও বিসর্জন করে আমরা কিন্তু বাড়ি চলে আসলাম। বাড়ি আসিনি, সরি সরি, যেখানে মায়ের পূজা হয়েছিল ওই মায়ের ওখানে আসলাম, ক্যান্টিনের মধ্যে চলে এসেছি, কারণ ওখানে সবাই খাওয়া দাওয়া করছে। আমাদের বলছি খাওয়া দাওয়া করে যেতে। আর এখানে দেখো আমি ভিডিও করি বলে ফটো তুলি বলে আমার নন্দাই খুব আমার পিছনে লাগে, সত্যি কথা। এমনিতেও খুব ভালো, আমার নন্দাই খুব ভালো মনের মানুষ সত্যি। এখন দেখো আমরা খেতে বসে গেছি, আমি বর্ষা, ওদিকে রিনা কাকিমা, রাতুল সবাই খেতে বসে গেছি। আর আমি রাতুলকে বললাম আমার একটু ভিডিও করে দাও, তো একটু ভিডিও করে দিল, কেমন হলো জানি না। তো বন্ধুরা ওখানে কিন্তু খাওয়া দাওয়া করে আমি কিন্তু বাইরে চলে এসেছি। আর আমার না একটুখানিও মানে বোঁদে খাওয়া হয়নি, মিষ্টি মিষ্টি বেশ রসালো ভিজে বোঁদে ছিল না, এই জন্য ভালো লেগেছে। শুকনো শুকনো মতো আমার খেতে একদম ভালো লাগে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা কিন্তু শেষ হয়ে গেছে, আমি ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। আমাদের রাত হয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কিন্তু করতে ভুলো না। চলো টাটা, বাই বাই।